আমার সাপ খুব পছন্দ। তাহলে প্রথম টাস্কটা হচ্ছে আজ সকালবেলা উঠে তোমার একটা ছোট্ট ধ্যান বা মেডিটেশন সেশন। আমি তো পাগল, আমার সঙ্গে যে থাকবে সেও পাগল হয়ে যাবে। কিন্তু আমি ফাইনালি আমার জন্মদিনের দিন অর্ডার করতে চেয়েছি। মুখ মাকে নিয়ে 10 মিনিট কেন, মাকে নিয়ে আমি আধ ঘন্টা অব্দি বলতে পারবো প্রিয়, কারণ আমি যাই ড্রেস পরি না কেন এই ব্যাগটা ছাড়া আমি সত্যি কিছু ভাবতে পারি না। এই যে আমি কিন্তু একটু বেশি সময় অবধি দাঁড়িয়েছি। তুই তো বইসে দে আমার প্রেমিকাকে, তুই দেখতে পাচ্ছি না কারণ আমি আগে যা দেখেছি তাই এখনো তাই দেখছি। ও 4 নম্বর চ্যালেঞ্জটা ভাই মারাত্মক দিয়েছে। আজকে আমি কোনো রকম কোনো সিদ্ধান্ত নেব না, আজকে আমাকে চ্যালেঞ্জ দেবে চ্যাটজিপিটি। সো আজকের সিরিজের নাম হচ্ছে চ্যাটজিপিটি কন্ট্রোল মাই ডে। তো আমি ভাবলাম যে একটু মজার গেম খেলা যাক নিজের সাথে। রোজই তো ডেলি ভিডিও শেয়ার করি, এটা ওটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি, তো আজকে একটু মজাদার কিছু করার চেষ্টা করি। তো আমি ভাবলাম যে চ্যাটজিপিটি কন্ট্রোল করুক আমার দিনটাকে। তো চ্যাটজিপিটিকে আমি জিজ্ঞাসা করব এই চ্যালেঞ্জটার বিষয়ে। তো চ্যাটজিপিটি আমাকে কয়েকটা কোয়েশ্চেন করবে, তো সেই বিষয়ে আমাকে পুরো কাজটা করে দেখাতে হবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ওকে, এই নিয়ে আমাকে একজন মহান ব্যক্তি কোয়েশ্চেন করেছে যে ডোরি তুমি তো থাকো কর্ণগড়ে, তাহলে তুমি কলকাতা কেন বলো? তো আমার মনে হয় যে আমি কলকাতাই আমি আমি কেন জানি আমি কলকাতা বলি, বাট আমি ডে 1 থেকে কলকাতা বলে আসছি বলে আমি এখনো কলকাতাই বলি। ওকে, তো যাই হোক, এই বেশি কথা আর বলবো না, সরাসরি গেমে চলে যাই। আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করব, তো চ্যাটজিপিটি আমাকে কোয়েশ্চেন দেবে, চ্যালেঞ্জ দেবে, সেই অনুযায়ী আজকের গেমটা স্টার্ট হচ্ছে। তোকে তো আমি ফোন নিয়ে নিয়েছি। তো আমি এখন চ্যাটজিপিটি কে প্রশ্ন করব, মানে চ্যালেঞ্জটার বিষয়ে বলবো, তো চ্যাটজিপিটি আমাকে কোশ্চেন করবে। ওকে, মানে চ্যালেঞ্জ দেবে। তো দেখো, এই যে আমি এবার চ্যাটজিপিটিটা ওপেন করব, একদম কিন্তু ফাঁকা, কিচ্ছু নেই। এবার আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করব। হ্যালো চ্যাটজিপিটি, হাই। আজকের দিনটা তুমি কন্ট্রোল করবে। তুমি আমাকে 10টা এমন টাস্ক দাও, সেই টাস্কগুলোকে আমি একদম স্কিপ করব না, সেরম অনুযায়ী আমি কাজ করব আজকে। অবশ্যই, আমি আজ তোমার দিনটা পুরো কন্ট্রোল করব। চলো ধাপে ধাপে এগোনো যাক। প্রথমে আমি 10টা টাস্ক দেব আর তুমি একটার পর একটা এগিয়ে যাবে, একদম বাদ দেবে না। তাহলে প্রথম টাস্কটা হচ্ছে আজ সকালবেলা উঠে তোমার একটা ছোট্ট ধ্যান বা মেডিটেশন সেশন করো, অন্তত 10 মিনিট। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है। এটা করে নিজেকে ফ্রেশ ফিল করতে পারবে। তারপরে তোমার কাজের লিস্টটা একটু রিভিউ করে দুপুরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করো। এ ভাই চুপ কর, তুই বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? उठा ले रे देवा, उठा ले रे बाबा। আমি বরং লিখে দিই ওকে, ও বুঝতে পারবে। ফাইনালি চ্যাটজিপিটি আমাকে খুব সুন্দর একটা চ্যালেঞ্জ দিয়েছে, যেই চ্যালেঞ্জটা শুনলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও হাসবে। তো কি দিয়েছে? উনি বলেছেন তোমার বাড়ির মধ্যে চোখ বন্ধ করে 30 সেকেন্ড হাঁটো নিরাপদ জায়গায়, তারপর যেখানে থামবে সেখানে হাত বাড়িয়ে জিনিসটা ধরবে, সেই জিনিসটা নিয়ে 1 মিনিট কথা বলবে। ওকে ওকে, এটাই আমি করব। ওকে, আমি চোখটা বেঁধে নিই। ওকে, আসছি, চোখটা বেঁধে। আমি তো পাগল, আমার সঙ্গে যে থাকবে সেও পাগল হয়ে যাবে। এর থেকে বরং কাউকে আমার সঙ্গে থাকতে হবে না ভাই, আমি নিজেই একা থাকি, নিজেই পাগল হই। ওকে, তো চলো, এইটা আমি নিয়ে চলে এসেছি, এটা দিয়ে আমি আমার চোখটা বন্ধ করে দেব। তারপর আমি আমার তারপর আমি আমার ঘরের মধ্যে 30 মিনিট 30 সেকেন্ড চোখ বন্ধ করে হাঁটবো। ওকে, তো চলো, এটা আমি চোখে এটা আমি বেঁধে নিই। उठाए करी बर्बाद करे सबको, इसलिए इसको छीना, कर दे मुश्किल जीना, इश्क कमीना। কিচ্ছু দেখতে পাচ্ছি না, ট্রাস্ট মি, সত্যি কিছু দেখতে পাচ্ছি না। এবার ফোনটা কিভাবে নেবো আমি সেটাও জানি না।
এই মা, সরি সরি, অফ হয়ে যায়নি তো। ও মা, মা দেখো তো ভিডিওটা অন অন আছে না অফ আছে? দেখ চলছে? ওকে। ও মা একটু, এটা আমাকে চ্যাট জিপিটি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, না ঘরের মধ্যে 10 মিনিট, সরি 30 সেকেন্ড হাঁটতে, তারপর র্যান্ডম যেই জিনিসটা হাতে পাবো সেই জিনিসটা নিয়ে আমাকে 10 মিনিট কথা বলতে হবে। আচ্ছা একটা কাজ করি, এই ঘরের মধ্যে কোথায় কি আছে সবটাই আমার চেনা জানা, আমি বরং 30 সেকেন্ড ঘর এবং বারান্দা এবং মায়ের ঘর মিলিয়ে হাঁটি, তাহলে হয়তো আমি যেই জিনিসটা হাতের সামনে পাবো সেটা নিয়ে বকবক করতে পারবো। ওকে, তো আমি জানি না যে কখন 30 সেকেন্ড হবে, মোটামুটি আমি মুখে একটা কাউন্ট করি, 1 2 3 4। ও মা একটু 30 সেকেন্ড গোনো তো, মা 30 সেকেন্ড দেখো, 30 সেকেন্ড দেখো। ভাই কোনো মানেই হয় না। এটা এটা হচ্ছে, ঠিক যাচ্ছি? আহ হয়েছে 30 সেকেন্ড। আমার এদিকে আমার মা বসে, কারণ এটা এটা খাট ভাই, আমি জানি এটা খাট, আর আমার মাকে দেখতে, মা হাই করে দাও। আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট, সত্যি। হয়েছে হয়েছে। মুখ মাকে নিয়ে 10 মিনিট কেন, মাকে নিয়ে আমি আধ ঘন্টা অব্দি বলতে পারবো। হয়েছে? এখনো বাকি। মিটাই করি বরবাদ করে সবকো। হয়েছে? ওটা দরজা, এখান থেকে গেছে, কি তুলি বুঝতে পারছি না, আমি কিছু ইন্টারেস্টিং কিছু তুলতে চাইছি। What is this ভাই? I don't know. ও মা এটা তুলেছি, এটা নিয়ে বলি দাঁড়াও, ভালো জিনিস তুলেছি। ও বাবা, এটা নিয়ে বলি, এটা হচ্ছে একটা স্যানিটাইজার। আমি যখন এই রিসেন্টলি হসপিটালে ভর্তি ছিলাম তখন এই স্যানিটাইজারটা হসপিটাল থেকেই কিনতে দিয়েছিল। কেন কেন কিনতে দিয়েছিল জানতেই হবে তোমাদেরকে, বলছি দাঁড়াও, ভালো করে বসি কারণ আমাকে এখন নিন্দে করতে হবে, ওই জন্য। কেন কিনতে দিয়েছিল? কিনতে দিয়েছিল আমাদের ইউজ করার জন্য নয়, পেশেন্ট ইউজ করবে তার জন্য নয়, নার্সরা যেন ইউজ করে। প্রথমত আমি যেই হসপিটালে ভর্তি ছিলাম সেটা হচ্ছে মহামায়া, ওটা হচ্ছে আধি সরকারি আধি প্রাইভেট, মানে আধি প্রাইভেট মানে ওটা আধি প্রাইভেট, ঠিক আছে? মানে ওখানে সবটাই, মানে সরকারি জায়গায় যেমন টাকা লাগে না, কিন্তু ওখানে সবকিছুর ক্ষেত্রেই টাকা লাগে। তো ভাই তোর যখন প্রাইভেট হসপিটাল, তুই যখন প্রতিটা মানুষের থেকে টাকা নিচ্ছিস, তো নার্সের উচিত না নিজের স্যানিটাইজার, নিজের কি বলে ওটাকে, হ্যান্ড ওয়াশ নিজে ক্যারি করা? তুমি টাকাও নেবে, তুমি আবার পেশেন্টের বাড়ির লোকের থেকে জিনিসও নেবে, এসে কেসে চলে? কিভাবে চলতে পারে ভাই? ভাই গরিব, আমরাও গরিব ভাই। যাই হোক, তো সেই টাইমে এইটা কেনা হয়েছিল, আমি তো এটা একদমই ইউজ করিনি, কারণ আমি একদম বাথরুমে গিয়ে হ্যান্ড ওয়াশই করেছি, কারণ আমার এমনি সোরাইসিস আছে, তার মধ্যে হ্যান্ড ওয়াশ আমি ইউজ করতে, মানে এইসব স্যানিটাইজার ফ্যানিটাইজার আমার ইউজ করতে ভালো লাগে না। না এটা তুলে সেটা নিয়েই বলি, তো ভালো লাগে না। এবার যখন হসপিটাল থেকে যেদিন বাড়ি আসি সেদিন অনেক কিছু আমাদের, মানে এটাও নেবেন ওটাও নেবেন সেটাও নিয়ে নেবেন রাখুন, মানে উনি বলতে চাইছে আমি সব কিছুই দিয়ে দিই, অনেক কিছু বেঁচেছিল আমার। তো আমি ওনাকে একটা কথাই বললাম যে দেখুন আমাকে তো আপনারা ফ্রিতে দিচ্ছেন না, আমি যথেষ্ট টাকা দিয়ে এখানে ট্রিটমেন্ট নিয়ে গেছি, যদি আপনারা আমাকে ফ্রিতে দিতেন তাহলে আমিও এগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম। তখন উনি চুপ, উনি ভাবলেন যে আমি হয়তো পেশেন্ট, কিছু বলতে পারবো না, অসুস্থ, বাট উনি ভাবতে পারেননি যে আমি এত কিছু বলে দিতে পারবো। যাই হোক, এটা নিয়ে আমি 10 মিনিট হয়তো বলতে পারলাম না, হয়তো 2-3 মিনিট বললাম। তো এবার চলো আমি চ্যাট জিপিটিকে, হ্যাঁ ওই স্যানিটাইজারটা, বাবা এটার গন্ধটা নিলেই আমার হসপিটালের কথা মনে পড়ে যাচ্ছে।
তো চলো এবার আমি চ্যাট জিপিটিকে লিখি যে ডান, প্রথম টাস্ক ডান, তাহলে আর রয়েছে 9টা। ওকে ডান, ডান লিখে দিয়েছি, দেখি সেকেন্ডটা কি বলে। দেখি সেকেন্ডটা বলছে তোমার ঘরে 5টা এমন আলাদা আলাদা জিনিস বেছে নাও, একটা বই, একটা কাপ, একটা ফুল, একটা কলম, একটা চাবি। তোমার চ্যালেঞ্জ হলো 5টা জিনিসকে নিয়ে 2 মিনিটের মধ্যে একটা মজার, আবেগপূর্ণ বা রহস্যময় গল্প বানিয়ে বলতে হবে। রুল, কোনো জিনিস বাদ দেওয়া যাবে না, গল্প বানানোর আগে 30 সেকেন্ড বেশি ভাবা যাবে না, একটাকে বলার চেষ্টা করবে, এটা তোমার স্পিকিং, ক্রিয়েটিভিটি আর 3টাকেই চ্যালেঞ্জ রইল, শেষ হলে লিখবে ডান। ওকে, ভীষণ সুন্দর। আমাকে গল্প বানাতে হবে ভাই, সবাই আমার জীবনটাকে নিয়ে গল্প বানিয়ে দিচ্ছে, মানে আমি এইসব নিয়ে গল্প বানাই। তো চলো যেই যেই জিনিসগুলো আমাকে আনতে চেয়েছে, তো সেই জিনিসগুলো আমি নিয়ে আসি। আমি নিয়ে নিয়েছি ফুল, কাপ, কলম, চাবি আর বই। তো আমার মনে হয় যে একটা গল্প বলি। সেই গল্পটা হচ্ছে, ধরো আমরা 5 জন বন্ধু আছি, তো আমরা বেছে নিলাম বই, পেন, চাবি, কাপ এবং ফুল। আমি মনে করি যে বই আমাদেরকে অনেক নতুন নতুন কিছু শেখায়, চাবি আমাদেরকে অনেক জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, কারণ চাবি থাকলে সামনের পথটা আমরা অনায়াসে খুলতে পারবো, নিজের স্বপ্নটা খুব তাড়াতাড়ি ওপেন করতে পারবো। চাবি আমাদের এটা শেখায়। কাপ আমাদের শেখায় একসঙ্গে বসে অনেকটা মুহূর্ত স্পেন্ড করার জন্য, কাটানোর জন্য, কারণ এই 1 কাপ চা খেতে খেতে আমরা বন্ধুরা অনেকটা সময় কাটাতে পারি। ফুল আমাদেরকে হাসতে শেখায়, আর এত কিছুর পর কলমটা কিন্তু তাদের সমস্ত গল্প শিখে রাখলো। তাই জীবনটাও আমাদের মানে তেমনই, কিছু জানার জন্য আমাদের বইয়ের দরকার পড়ে, জীবনে এগানোর জন্য আমাদের চাবি দরকার পড়ে, একসাথে সময় কাটানোর জন্য কাপ দরকার পড়ে, হাসার জন্য ফুল দরকার পড়ে, আর সেই সমস্ত কিছু লিখে রাখার জন্য এবং নিজের অভিজ্ঞতাগুলোকে সাজিয়ে রাখার জন্য একটা পেন দরকার পড়ে। তাই আমাদের জীবনটাও কিন্তু এগুলো ছাড়া একদম ব্যর্থ। তো চলো সেকেন্ড চ্যালেঞ্জটাও কিন্তু একদম ডান। আর আমার চ্যালেঞ্জের মধ্যে কোথাও না কোথাও একটু মোটিভেশনাল থাকবে, খুব স্বাভাবিক, তাই তো? আর তোমরা এটা দেখে কী শিখলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আমি চ্যাট জিপিটিকে এবার জিজ্ঞেস করি 3 নম্বর চ্যালেঞ্জটা আমার জন্য কেমন হতে চলেছে। ওকে ওকে 3 নম্বর চ্যালেঞ্জটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমাকে চ্যাট জিপিটি বলেছে যে 1 মিনিট সময় দিচ্ছি, 10টা জিনিস খুঁজে বার করো। 10টা জিনিসের মধ্যে হচ্ছে লাল রঙের কিছু, গোলাকৃতির কিছু, এমন একটা জিনিস যেটা 5 বছর পুরনো, তোমার সব থেকে প্রিয় জিনিস, এমন কিছু যা শব্দ দিয়ে, এমন কিছু যা যা দিয়ে শব্দ করা যায়, একটা ফুল বা পাতা, একটা বই, এমন কিছু যেটা তোমার একটা স্মৃতি মনে করিয়ে দেয়, একটা ছোট খেলনা বা শোপিস, এমন একটা জিনিস যেটা তুমি প্রায় প্রতিদিন ব্যবহার করো। তো চলো আমি এটা এবার খুঁজতে রাখি। ও বাবা, তারপরেও আছে টুইস্ট, বলছে সব জিনিস এনে রাখার পর 1 লাইন বলে দেবে এটা কেন বেছে নিয়েছো। এইটা ভিডিওতে খুব ওকে। আচ্ছা, তো চলো আমি এগুলো একত্রে বেছে নিয়ে আসি, তারপরে আমি এর বিষয়ে গল্প বলছি। ভাই চ্যাট জিপিটি আমার থেকেও মাথা খারাপ। আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাই একবার, দাঁড়াও। দেখো এখানে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এবার আমি এগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো। প্রথমে রয়েছে হচ্ছে লাল রঙের কিছু, লাল রঙের একটা পেন, সরি গোল আকৃতির কিছু আনিনি। 1 মিনিট 2000 years later. ভাই চ্যাট জিপিটি আমাকে বলেছে গোল আকৃতির কিছু আনতে, আমি থালা এনেছি কিছু খুঁজে না পেয়ে। ওকে, তোমার সব থেকে প্রিয় জিনিস। আমার সব থেকে প্রিয় হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমার খুব 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 প্রিয়, কারণ আমি যাই ড্রেস পরি না কেন এই ব্যাগটা ছাড়া আমি সত্যি কিছু ভাবতে পারি না। আর এই ব্যাগটার সাথে জড়িয়ে আমার অনেক মেমোরিজ আছে, সো এই ব্যাগটা আমার সব থেকে প্রিয়। এই ব্যাগটা যদি ছিঁড়েও যায়, পচেও যায়, তাও এই ব্যাগটা আমি আমার নিজের কাছে অল টাইম যত্ন করে রাখবো। আচ্ছা, তারপর রেখেছে তোমার সব থেকে, আচ্ছা তারপর বলেছে যে এমন কিছু যা দিয়ে শব্দ করা যায়। আমি একটা গ্লাস এনেছি,
चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी यही बदल ना जाना सनम। আমি কাচের গ্লাস মানে বেচেছি কারণ এটা দিয়ে এই টিউনটা খুব ভালো করা যায়। ওকে, তারপর একটা বই, আচ্ছা এই বইটা, আচ্ছা টুইস্ট যেটা রয়েছে লিখেছে যে প্রতিটার সম্বন্ধে কিছু না কিছু বলতে, তো আমি দেখাচ্ছি আর তার মধ্যেই আমি তার সম্বন্ধগুলো বলে দিচ্ছি। আচ্ছা এই বইটা হচ্ছে, এই বইটার নাম হচ্ছে বাইজি কন্যা। আমি বইটা পড়িনি, কিন্তু বইটা কেনার একটা কারণ হচ্ছে লিখেছে কিছু সম্পর্ক মানুষ জড়াতে চায় না তবুও ভাগ্য চক্রে মানে জড়িয়ে যায়। এই লাইনটা দেখে আমি এই বইটা কিনেছি। আর আমার মনে হয় যে আগেকারের সমাজ মেয়েদেরকে অনেক নিচু মনে করতো, এখনো মনে করে। তো আমার মনে হয় এই রিলেটেড এই বইটা, যদি এই বইটা কেউ পড়ে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানিও। ওকে, এটা হলো। তারপর বলছে যে একটা ফুল বা পাতা, আচ্ছা এই যে একটা ফুল যেটা চ্যাটজিপিটি চ্যালেঞ্জের জন্য আমাকে গাছ থেকে ছিঁড়তে হয়েছে। আমি সত্যি মানে একদম এগুলোর থেকে আমি পছন্দ করি না ফুল টুল ছিঁড়তে। আচ্ছা বলে রাখি যে ফুল কিনে এনে দেওয়ার থেকে না, ফুল গাছ থেকে পেড়ে দেওয়া বা এই কাঠগোলাপ আমার পছন্দের ফুল, গাছ থেকে এনে দেওয়া আমার মারাত্মক পরিমাণে পেট ব্যথা করছে, কারণ আমার পিরিয়ডস হবে মনে হচ্ছে। যাই হোক, গাছ থেকে এনে দেওয়া বা ফুল, মাথা কাজ করছে না। মানে কিছু কিছু ফুল অনেক স্মৃতি এবং অনেক অনুভূতি মনে করিয়ে দেয়, ব্যাস এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। একটা বই, হ্যাঁ বই তো দেখালাম, এমন কিছু যেটা তোমার একটা স্মৃতি মনে করিয়ে দেয়। দেখো এমন কিছু যেটা স্মৃতি মনে করিয়ে দেয় হচ্ছে এই একটা ফোন, এই ফোনটা মানে এই ফোনটা, আচ্ছা একটা রয়েছে যে এমন একটা জিনিস যেটা 5 বছর পুরনো, এই ফোনটা মোটামুটি 5-6 বছর পুরনো। এটা বোধহয় হয় ওপোর একটা ফোন, যার মধ্যে আমার প্রচুর মেমোরিজ আছে, প্রচুর ফটোজ আছে, প্রচুর শ্যুটের ফটো আছে, যেই কারণে ফোনটা খুব দুর্বল, বাট তাও আমি নিজের কাছে রেখে দিয়েছি। যখন আমার খুব মন খারাপ করে বা আমার পুরোনো ডোরিকে দেখতে ইচ্ছে করে তখন আমি এই ফোনটা ওপেন করি। ওকে, আর তারপর হচ্ছে এমন একটা যেটা তোমার স্মৃতিকে অনেক কিছু মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে ব্রেসলেট। এই ব্রেসলেট আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। ওকে, তারপর হচ্ছে একটা খেলনা বা শোপিস। এই খেলনা বা শোপিস, আমি গাড়ি খুব পছন্দ করি, আমি রিমোট কন্ট্রোল কার বেসিক্যালি খুব পছন্দ করি, কিন্তু ট্রাস্ট মি আমি কোনো দিন আমাকে কেউ কখনো রিমোট কন্ট্রোল কার কিনে দেয়নি, আর আমি বায়নাও কখনো করিনি। তবে আমার খুব ইচ্ছে এই বছর আমি একটা নিজের জন্য রিমোট কন্ট্রোল কার কিনবো রেড কালারে, বাট এইটা আমাকে একজন দিয়েছে আর এটা আমার কাছে খুব প্রিয়, এটা আমি সবসময় সাজিয়ে রাখি। এমন একটা জিনিস যেটা তুমি প্রতিদিন ব্যবহার করো। আচ্ছা আমি এই জুডিও থেকে নেওয়া এই পারফিউমটা, সুগার রাশ, এই পারফিউমটা আমি এখন প্রতিদিন ব্যবহার করি, অল টাইম ব্যবহার করি, ভীষণ ভালো স্মেল। তোমরা এটা স্ক্রিনশট নাও, নিয়ে জুডিও থেকে পারচেস করো, ট্রাস্ট মি তোমাদের ভীষণ ভালো লাগবে। 199 প্রাইস। আর এটা কেন প্রিয়, কারণ এটা আমার বোন আমাকে পছন্দ করে দিয়েছে, সেই জন্য এটা আমার কাছে খুব প্রিয়। তো চলো আমি 3 নম্বর চ্যালেঞ্জটাও ডান করে ফেললাম, আর খুব বোকা বোকা চ্যালেঞ্জ। আর যাই হোক, এই যে চ্যালেঞ্জগুলো দিচ্ছেন এই চ্যালেঞ্জগুলোর মধ্যে যখন পুরোনো জিনিসগুলো বার করছি তখন অনেক মেমোরিজগুলো মনে পড়ে। তো চলো আমি চ্যাটজিপিটিকে এবার জিজ্ঞাসা করি 4th নম্বর চ্যালেঞ্জ আমার জন্য কি ওয়েট। নেক্সট চ্যালেঞ্জটা তোমাদের ভীষণ ভালো লাগবে, সেটা হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে চোখ বন্ধ করে একটা সংখ্যা বলো, আর তারপর সেটা দিয়ে চ্যালেঞ্জ হবে। আচ্ছা আমি তাহলে 1 থেকে 50-এর মধ্যে কোনো একটা সংখ্যা বলছি, সেটা দিয়ে আমার একটা চ্যালেঞ্জ হবে। ওকে, এখনো দেয়নি, কারণ আমি যেই সংখ্যাটা বলবো সেই সংখ্যাটা দিয়ে আমাকে বলতে হবে। আচ্ছা তো চোখটা বন্ধ করি আর একটা সংখ্যা আমি বলি, তারপর এখানে লিখতে হবে, তো সেইটা আমাকে বলে দেবে। 19 লিখি। 19-এ মারাত্মক একটা জিনিস দিয়েছে, বলছে 19 এলে 19 সেকেন্ড এক পায়ে দাঁড়াও। মানে কোনো মানে হয়?
মানে আমার ডেলি স্কোয়াডরা আমাকে দেখবে যে আমি পানিশমেন্ট পাচ্ছি, যেটা আমি স্কুলে পেতাম, এরকম এক পায়ে মুরগি হয়ে আমি ভাই প্রচুর দাঁড়িয়েছি দুষ্টুমি করার জন্য। তো চলো 19 পায়ে আমাকে এখন এক পায়ে দাঁড়াতে হবে, 19 সেকেন্ড। আমাকে আজকের ভিডিওটা দেখে সবাই হাসতে হাসতে মরে যাবে। ওকে, স্টপ ওয়াচটা বার করি। স্টপ ওয়াচটা বার করি, 1 মিনিট। তোমরাও কাউন্টটা করো, ঠিক আছে? তাহলে যদি তোমরা ভাবো যে আমি চোট্টামি করছি। আমি একটা স্টপ ওয়াচের একটা স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি, হ্যাঁ? বাট স্ক্রিন রেকর্ড কত দিয়ে করে ভাই, আই ডোন্ট নো। আমি একটু দেখি যে স্ক্রিন রেকর্ড কোথা দিয়ে করে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরকম করে দেখালে তোমরা কি বুঝতে পারবে? মনে হয় না বুঝতে পারবে। তাহলে কি করবোটা কি করে, বুঝতে পারছি না তো। স্ক্রিন রেকর্ডটা কোথায়? এটা কি? না, এটা নয়। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন আমি দাঁড়াই এক পায়ে। 19 সেকেন্ড দাঁড়াতে হবে। স্টার্ট। এ ভাই 19 সেকেন্ড মানে বুঝতে পারছি না, তো 5-6 মিনিট হয়ে গেল। ও সরি সরি সরি, 19 সেকেন্ড এখনো হয়নি। 12 সেকেন্ড, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখাই যে আমি কিন্তু একটু বেশি সময় অবধি দাঁড়িয়েছি। ভাই চ্যাট জিপিটির সাথে আমি ব্রেকআপ করবো ভাই। 19 সেকেন্ড আমাকে এরকম মানে কান ধরে উঠবোস করতেও তো বলতে পারে এবার কোনো চ্যালেঞ্জে। যাই হোক, এবার আমি লিখি যে ডান। 4 নম্বর চ্যালেঞ্জ ডান। এবার 5 নম্বর। ভাই 5 নম্বর চ্যালেঞ্জটা আরো ইন্টারেস্টিং দিয়েছে। সেটা হচ্ছে বলছে যে হ্যাঁ, এই যে বলছে গুগল ফটো মেমোরি চ্যালেঞ্জ। ফোনের গ্যালারি খুলে যে কোনো একটা র্যান্ডম পিক চুজ করতে বলছে ওকে। আচ্ছা, এই যে ফটোজ রিসেন্ট। এবার আমি চোখটা বন্ধ করে যে কোনো একটা ছবি চুজ করব। আচ্ছা, স্ক্রল করছি, দেখতে পাচ্ছি না কিন্তু। ওয়াও, মাই গড, এটা কি করে হতে পারে? সিরিয়াসলি তোমাদেরকে দেখাই কি ছবি চুজ করেছি, 1 মিনিট। এটা কিন্তু আমি র্যান্ডম চুজ করেছি। এটা কি সেটা আমি বলছি। তো এটার বিষয়ে আমি তোমাদেরকে বলতাম, সেটা আমি 1 অক্টোবরে বলতাম, কিন্তু চ্যাট জিপিটি আমাকে এমন চ্যালেঞ্জ দিয়েছে আর এটাই আমি চুজ করেছি ভাই। তো কিছু করার নেই, আমাকে এটার বিষয়ে বলতে হবে। তো এটা হচ্ছে একটা কেক। এই কেকটা হচ্ছে বুক টাইপ অফ কেক। তো আমি ভেবেছিলাম যে আমি আমার জন্মদিনে নিজেকে এই কেকটা গিফট করব, কারণ আমি লিখতে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি। তো আমি ভেবেছিলাম যে এবার জন্মদিনে খুব ভালো যারা মানে হ্যান্ডমেড কেক যারা বানায়, হোম বেকার যাদের আছে, তো তাদের থেকেই কোনো করে আমার দিয়ে যাবে বা আমি নিয়ে আসতে পারবো। তো তাদের থেকে আমি চুজ করে ভেবেছিলাম যে এই বই কেকটা আমি নিজেকে সেলফ গিফট করব আমার জন্মদিনের দিন। কিন্তু দেখো, আমাকে তোমাদেরকে জানিয়ে দিতে হলো, মানে কৃষ্ণের ইচ্ছে না থাকলে কোনোটাই হয়তো হয় না, ভগবানের ইচ্ছে না থাকলে কোনোটাই হয় না। কারণ দেখো, এতগুলো ফটো আমার ফোনে, এত ফটো আছে, শ্যুটের ফটো আছে, তারপর এই আমার ক্রাফটের ফটো আছে, এতগুলোর মাঝে কিন্তু আমি এটাই চুজ করলাম। মানে ভগবানও চেয়েছে যেন এই কথাটা আমি তোমাদেরকে জানাই যে
আমার জন্মদিনের দিন আমি কি কেক অর্ডার করতে চলেছি। তো দেখো, এটাই কিন্তু আমি ফাইনালি আমার জন্মদিনের দিন অর্ডার করতে চেয়েছি। আর এই কেকটা আমার পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি, অনেক দিন আগে ডাউনলোড করেছিলাম, কারণ পিন্টারেস্ট আমি ঘাঁটছিলাম। আচ্ছা, এখানে চ্যাটজিপিটি বলে দিয়েছে যে এই ছবিটা কবে তোলা, সেদিন কি হয়েছিল, আজ কেন স্পেশাল এই ছবিটা তোমার কাছে। দেখো, তোমাদেরকে আমি বলি, আমি তো খুব পিন্টারেস্ট ঘাঁটি, কারণ আমাকে ক্রাফটের অনেক জিনিস বানাতে হয়, তো আমি পিন্টারেস্ট দেখে দেখেই বানাই। কিছুটা আমার মাথা থেকেও আইডিয়া আসে, বা ক্লায়েন্ট যখন বলে যে এইটা যাই হোক। তো এই ছবিটা আমি তখনই সেভ করে রেখেছিলাম, ফোনেতে সেভ করে রেখেছিলাম, পিন্টারেস্টেও সেভ করে রাখিনি। তো আমার কাছে এই ছবিটা স্পেশাল তার একটাই কারণ কেকটা ভীষণ সুন্দর। তার মধ্যে কেকটার মধ্যে আমি নিজের সম্বন্ধে অনেক কিছু লিখতে পারবো, কারণ নিজেকে আমি মোটিভেট করছি, ঠিক আছে? তো সেই সম্বন্ধে আমি লিখতে পারবো, এবং বই রয়েছে, প্লাস প্রচুর কালারিং ফ্লাওয়ার রয়েছে, আর এই সবকটাই আমার কাছে খুব প্রিয়। তো এই কেকটা আমি ভেবেছিলাম যে আমার বার্থডেতে আমি নিজেকে দেবো, তো ভগবানও চেয়েছে যেন আমি তোমাদেরকে এই কথাটা বলি। দেখো, আমি ব্লাশ করছি লিটারালি। তো চলো, আমার 5 নম্বর চ্যালেঞ্জও কিন্তু ডান। এবার আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছি আমার 6 নম্বর চ্যালেঞ্জ কী হতে চলেছে। লিখে দিই ডান। ডান লিখে দিয়েছি। লিখেছে চ্যালেঞ্জ নাম্বার 6, 3টে মিথ্যা একটা সত্য। এবার তোমার দর্শকের সামনে ছোট্ট গেম খেলো, নিজের সম্পর্কে 4টে কথা বলবে, তার মধ্যে 3টে মিথ্যার একটা সত্য। তাদেরকে পরে কমেন্ট করে বলতে হবে যে কোনটা তোমাদের সত্য মনে হচ্ছে। ওকে, তাহলে বলি। 3টে সত্যি কথা বলছি, একটা মিথ্যে কথা বলছি, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা একমাত্র আমি জানি, তোমরা জানো না। তাহলে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করবে যে কোনটা সত্যি। ওকে, এই গেমটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, এক হচ্ছে, কি বলি, আমি ছোটবেলায় গাছে উঠতে খুব ভয় পেতাম। 2 হচ্ছে, আমার সাপ খুব পছন্দ। 3 হচ্ছে, আমি অঙ্কে ভীষণ ভালো স্টুডেন্ট ছিলাম। 4 হচ্ছে, 3টে মিথ্যে। আমি ছোটবেলায় গান শিখতাম। ওকে, তো কি কি কোশ্চেন করলাম? একটা হচ্ছে ছোটবেলায় গাছে উঠতে আমি ভয় পেতাম, সাপ আমার খুব প্রিয়, আমি অঙ্কে ভীষণ ভালো ছিলাম, এবং আমি ছোটবেলায় গান শিখতাম। তো এবার তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন 3টে তোমাদের কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে মনে হলো, ঠিক আছে? আর 7 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে ইয়েস ফর 5 মিনিটস। সেটা হচ্ছে চ্যাটজিপিটি আমাকে 5টা ছোট ছোট কাজ দিচ্ছে, সেটা শুধু ইয়েস বলতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। প্রথম বলেছে যে 20 সেকেন্ড ধরে নিজের সব থেকে বড় হাসিটা যাও। ভাই, আমাকে আবার স্টপ ওয়াচ খুলতে হবে, মানে আমি কি করে হাসবো? মানে আমাকে কোনো কিছু হাসির কথা মানে আমার এখনই হাসি পাচ্ছে, আমি কি মানে দাঁড়াও, আমার এখনই হাসি পাচ্ছে ভাই, আমার এখনই হাসি পাচ্ছে। দাঁড়াও, কোনো একটা হাসির কথা মনে করি। এই মুহূর্তে কিচ্ছু হাসির কথা মনে পড়ছে না, এমনি হাসি পাচ্ছে, এমনি হাসবো, হাসি আসছে না। খুব ফ্যাসাদে ফেলে দিল তো আমাকে এই চ্যাটজিপিটির বাচ্চাটা। স্টার্ট। ফেক হাসছি, ফেক হাসি যাবে না, সত্যিকার। কিছু মনে পড়। আর পুরো জন্য কাঁদতে বললে কাঁদতে পারতাম। 20 সেকেন্ড হয়ে গেছে, আমি ফেল। चुप बिल्कुल चुप 20 সেকেন্ড ধরে আমাকে হাসতে হবে, এটাতে আমি ফেল হয়ে গেছে, আমি হাসতে পারিনি। আমি কাঁদতে বললে আমি কাঁদতে পারতাম মনে হয়, না কাঁদতেও পারতাম না, মানে আমার হাসি কান্না কিছুই আসছে না, আমার মনে হয় যে আমি মানুষের বাইরে চলে গেছি। আচ্ছা, তারপর যে 15 সেকেন্ড ধরে নিজের পছন্দের কোনো গানের তালে নাচ। ওকে, এটা আমি পারবো ভাই, এটা আমি খুব ভালো করে পারবো। 15 সেকেন্ড ধরে।
আচ্ছা 15 সেকেন্ড ধরে এখানে বলেছে ঠিকই, তবে আমি একটু চেঞ্জ করছি কারণ আমি 15 সেকেন্ডের বেশি নাচবো তো নাচি। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ও সাথী আজ আজ মনে প্রেম জাগে, তোর গোড়া গালে টুরুরু, তোর গোড়া গালে ছুটে চাই প্রিয়ারে, তারে লাগে ছটপটে মন করে, মেঘা রে মেঘা তুই তো বইসে দে আমার প্রেমিকাকে পয়লা ছিটায় ভিজান দে। এটাই আমার ভাই সব থেকে প্রিয় গান, আর এটা আমি বেশিক্ষণ নেচে দিয়েছি, তো এটাতে কিন্তু আমি জিতে গেছি। ওকে আচ্ছা, তারপর দেখি। হাঁপিয়ে গেলাম আমি লিটারালি। আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি। ভাই আমি 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 ভালোই, আমি আয়নার সামনে কেন, আমি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারো ভাই আমি ভালোই, আমি অতিরিক্ত ভালো দেখাতে গিয়ে খারাপ হয়ে যাই, আয়নার সামনেই দাঁড়িয়ে বলি বরং কথাটা। চলো, আমি প্রতিদিন একটু একটু করে মানুষ চিনতে শিখছি, আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি, যা ভুল করেছি সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছি, নিজে গ্রো করছি, এবং আমি আমার ডিডি স্কোয়ারদেরকে মোটিভেট করছি। তো এটাই আমার আয়নার সামনে দাঁড়িয়ে একটা কথা বলার ছিল, যে আমি ভালো হচ্ছি, কিন্তু আমি অনেক বাড়তি কথা বলে ফেলেছি। তো যাই হোক, এবার দেখি যে আর কি আছে। তো আমি এখন একটা বই নিয়ে নিয়েছি, কারণ নেক্সট বলেছে আমাকে একটা বই নাও, একটা বই নিয়ে তুমি একটা র্যান্ডম পেজ খোলো, তারপর পেজটা খুলে তুমি নিজের সাথে সেটা রিলেট করতে পারছো কিনা সেটা বলো। ওকে, তো এই বইটা আমি নিলাম, এই বইটা নিয়ে আমি একটা র্যান্ডম পেজ খুলি। লিখেছে যে হ্যাঁ সত্যি যাব, আমি তবুও গেলাম না, দুজনের রাস্তায় পাশ ধরে হাঁটছি, নদী আমাকে বলল কি হলো যাচ্ছ না কেন। এরকম আমি কিভাবে বলবো আমার জীবনের সাথে ঘটেছে কিনা, আমি গল্প নিয়ে বলতে হবে তো, ভুলভাল আমি খেলবো না এরকম খেলা। ভাই আমি আরেকবার ট্রাই করি প্লিজ। কথাটা বলতে ওর মুখে একরাশ লাজুক হাসি ছড়িয়ে পড়লো, মাথা চুলকাতে চুলকাতে বলল আসলে এখনো বাইরে কাউকে জানায়নি, তুই জানলি প্রথম দিকে। আচ্ছা এইখানে এটা কি রিলেটেড বলেছে আমি জানি না, তবে এরকম আমার সাথে ঘটেছে যে আমি যদি কাউকে কোনো ভালো কিছু বলে থাকি, তো সে এরকম একরাশ হাসি নিয়ে এরকম লজ্জাতে আমাকে অনেক কিছুই বলেছিল, ভালো লেগে বলেছিল, আমিও সেরকম এরকম লজ্জা ফজ্জা পেয়েছিলাম। যাই হোক, বন্ধুদের মধ্যেই বলছি, এরকম হয়ে থাকে। মৌলিকে যদি আমি একটু প্রশংসা করি, ভাই তোর আইব্রোটা ভীষণ ভালো লাগছে, ভাই তোকে একটু মোটা মোটা লাগছে, ভাই তোর জামাটা ভালো, তো এরকম ব্লাশ ফ্লাশ করে। তো চলো হয়ে গেছে এটা, ভাই থ্যাংক গড। আচ্ছা তারপরেও আছে, বলছে জানলার বাইরে 30 সেকেন্ড তাকিয়ে থাকো, এমন একটা জিনিস খুঁজে বের করো যেটা তুমি আগে কখনো দেখোনি। আমি ফ্ল্যাটই দেখতে পাবো, আর কি দেখতে পাবো, দেখি কি দেখা যায়, তোমাদেরকেও দেখাই। কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমি আগে যা দেখেছি তাই এখনো তাই দেখছি। ও দেখতে পেয়েছি একটা জিনিস, দাঁড়া তোমায় দেখাই। এই যে একটা কাপড়ের টুকরো দেখতে পাচ্ছ, এটা আমি আজকেই দেখলাম, এটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। বলছি এই কাপড়ের টুকরোটা কিন্তু আমি আজকেই দেখলাম, হয়তো এই চ্যালেঞ্জটা করবো বলে কি হয়তো এখানে ফেলে দিয়েছে। তো চলো 7 নম্বর চ্যালেঞ্জ আমার ডান, 8, 9, 10 এখনো 3টে বাকি, তো দেখা যাক 3টে কি হয়। খুব গরম করছে ভাই আমার কি চুল বেঁধে ফেলা উচিত? চ্যাট জিপিটি ভাই, চ্যাট জিপিটিকে তুমি বলি সারাদিন তুমি কন্ট্রোল করো, মানে সারাদিন থেকে মানে সকাল থেকে রাত অবধি, তাহলে চ্যাট জিপিটি যে আমার মানে নাজেহাল অবস্থা করে দেবে ভাই। এখনই ঘামছি আমি, যেই মানুষ ঘামে না। তোমরা আমাকে বলেছো যে তোমাদের আগের দিনের এই ভিডিওটা ভীষণ হেল্প হয়েছে, যে ব্লগিং স্টার্ট করতে গেলে কি কি করতে হবে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই পিকচারের থাম্বনেল বানানো শিখিয়ে দেবো। আচ্ছা চলো আমি এবার লিখি ডান। কেমন লাগছে এই গেমটা জানিও। লিখেছে 8 নম্বর ইমোজি অ্যাক্টিং, আমি তোমাকে 5টা ইমোজি দিচ্ছি, কোনো কথা বলা যাবে না, শুধু মুখের এক্সপ্রেশন দিয়ে আর অঙ্গি ভঙ্গি দিয়ে বুঝ দিতে হবে ইমোজিগুলো হলো এটাই। ওকে
ওকে, আমি পাশে ইমোজিগুলো অ্যাড করে দিচ্ছি আর ইমোজিগুলোর অ্যাক্টিং আমি দেখাচ্ছি। ওকে, 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর, 3 নম্বরও ডান, 4 নম্বর, 4 নম্বর ডান, 5 নম্বর, 5 নম্বর ডান। ভাই তোমরা এবার বলো যে কোন ইমোজির অ্যাক্টিংটা আমি সব থেকে ভালো করেছি, সেটা কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার 9 নম্বর চ্যালেঞ্জ। ওকে, ডান লিখে দিই। 9 নম্বর চ্যালেঞ্জ কি দেয় দেখি। বলেছে ডিরেক্টর, বলেছে আমি তোমার ডিরেক্টর, তুমি একদম আমার নির্দেশ মতনই অভিনয় করবে, ক্যামেরা অন করো, তারপর 5টা শট একসাথে নাও। ওকে, তাই করা যাক। স্ট্যান্ডে লাগাতে হবে ফোনটা। तुम ठीक तो তোমাদেরকে একটা সিক্রেট বলি। শেষটা কিন্তু এখনো বাকি আছে। कैसा लगा मेरा मजाक? এখনো বাংলা ইন্ডাস্ট্রির কোনো রকম কোনো ভালো ডিরেক্টর প্রডিউসারের চোখে পড়িনি ভাই। যদি চোখে পড়তাম আদৌ আমি সিনেমা করতাম। যাই হোক, সো খুব ফানি একটা চ্যালেঞ্জ ছিল। লাস্টটা কিন্তু 10 নম্বর। কি হতে চলেছে দেখি। লিখি ডান, কি দেয় দেখি। গ্র্যান্ড ফিনালে চ্যালেঞ্জ। ওকে, চ্যাটজিপিটি ভালো একটা প্রস্তাব দিয়েছে। সেটা হচ্ছে আমি কিন্তু 9টা চ্যালেঞ্জ পুরোটা পালন করেছি, একদম ঠিকঠাকভাবে করেছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে 10 নম্বর চ্যালেঞ্জটা তোমরা ডিসাইড করবে। তোমরা আমাকে বলে দেবে যে 10 নম্বর চ্যালেঞ্জটা কি হতে পারে, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আমি 10 নম্বর চ্যালেঞ্জটা করব, ঠিক আছে। তো তোমরা কিন্তু আমাকে জানিয়ে দেবে যে 10 নম্বর চ্যালেঞ্জটা আমি কি করব। তো তাহলে চ্যাটজিপিটি আমাকে 9টা চ্যালেঞ্জ অবধি কন্ট্রোল করলো, আমার ডেটাকে মানে এইটুকু সময় কন্ট্রোল করবো। 10 নম্বর চ্যালেঞ্জটা আমি কি করতে পারি সেটা তোমরা আমাকে বলবে। মানে ধরো যেটা যেরকম চ্যালেঞ্জ ধরো খুব বেশি আসবে, বা আমি দেখে নেবো কোন চ্যালেঞ্জটা টাফ হবে, তো সেরকম চ্যালেঞ্জ আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো। তো যাই হোক, এই ফানি ভিডিওটা চ্যাটজিপিটি কন্ট্রোল আমাকে কিরম করলো, সেটা তোমাদের কেমন লাগলো এই নতুন ভিডিওটা ডোরিস ডায়েরিতে, সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যদি দেখতে চাও যে চ্যাটজিপিটি কন্ট্রোল মাই ডে পার্ট 2, তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও পার্ট 2 বলে। তাহলে কিন্তু আমি ট্রাই করব আরেকটা পার্ট 2 তোমাদের সঙ্গে শেয়ার করার। আর কিছু কিছু সময় মোটিভেশনাল বলো বা ডেলি ব্লগ বলো, এগুলোর থেকে বেরিয়ে যদি আমি একটু তোমাদের সাথে ফানি কিছু শেয়ার করি বা আমি একটু অন্য কিছু শেয়ার করি, তাহলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো চলো চটপট করে এডিট করে শিডিউল করে দিই আজকের ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ডোরিস ডায়েরিকে এদের পছন্দ, যারা ডোরিস ডায়েরির সঙ্গে থাকতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, কারণ ভাই আমিও 100K ডিজার্ভ করি। প্লিজ প্লিজ ভাই একটু 100K করিয়ে দাও ভালো ভালো করে। তো চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।